শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি ভালো লাগবে তোমাদের। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তো যাই হোক, আশেপাশে কাজ দিয়েই তোমাদের আজকে ব্লগটি শুরু করলাম। প্রতিদিন তো অন্যরকমভাবে শুরু করলাম, আজকে ভাবলাম না, সংসারের যে বাসি কাজগুলো হয় সেগুলো দিয়েই তোমাদেরকে ব্লগটা শুরু করা যাক। তার জন্য কিন্তু আমি এই রাস্তার দিকে আগে হেঁটে আসলাম। বাবুকে ওর কাকা নিয়ে গেল বাইরের দিক দিয়ে। তো যেগুলো আমরা যতই পরিষ্কার করে থাকি না কেন, আমরা হলাম বাঙালি বলতেই আশিবাসি, তাই না বলো? তার জন্য আমার যে যতই পরিষ্কার থাকুক না কেন, ভাবলাম একটু বাসি কাজগুলো যেগুলো হয়, যেগুলো প্রতিদিন আমি করে থাকি, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করা হয়, মাঝে মাঝে কিন্তু শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি ঘুম থেকে উঠে কিন্তু হাত পা যতটুকু ক্লিন হওয়ার, ফ্রেশ হওয়ার সেটুকু হয়ে কিন্তু রাস্তার দিকে একটু হেঁটে আসলাম। হেঁটে এসে এই যে সংসারে যে আশিবাসি কাজ সেগুলো কিন্তু স্টার্ট করে দিলাম। যেমন ঘর দুয়ার ঝাড় দেওয়া সেগুলো আমি করে নিয়েছি। তারপরে থালা বাসন কালকে রাত্রে ছিল, আমার রাত্রে বেশি থালা বাসন মাজা হয় না, যেহেতু ছোট বাবু আছে। তো ওর ঠান্ডা লেগে যাবে এখন, যেহেতু ঠান্ডা শীতকাল পড়ে গেছে, তার জন্য আমি সকালবেলা রান্নাঘরটা ক্লিন করে আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম। কেননা বাইরে জানো তো কুকুর আসে, যত থালা বাসন আছে সেগুলো কিন্তু বাইরে রেখে আসলে কুকুর আসে কোত্থেকে জানি না, তো থালা বাসনে কুকুর ধরে। তার জন্য রান্নাঘরটা মুছে আগে থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম। মেজে নিয়ে এসে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। যেমন ডাইনিং টেবিল, গ্যাস টেবিল, চুল, গ্যাসের ওভেন, তার সাথে ওই যেটা মিক্সারের মেশিনটা সেটা, আর যেগুলো টুকিটাকি পরিষ্কার করা থাকে সেগুলো কিন্তু ক্লিন করে নিলাম। আর ক্লিন করে আমি এবার কলের পাড় পরিষ্কার করে একদম চলে আসলাম রান্নাঘরে। ওই যে রান্নাঘরে কি করব, ওই যে এখন করলাম চা, আর তার সাথে কিন্তু আজকে করছিলাম গুলা রুটি। বড় ছেলে বলছে যে গুলা রুটি খাবে, তার জন্য ওর জন্যই কিন্তু খাওয়া হয়, ও বলে তারপরেই কিন্তু বানানো হয়। এছাড়া কিন্তু গুলা রুটিটা খুব কম বানানো হয়, তো পছন্দ করে তাই আর কি বানিয়ে নিলাম। এই যে আমার সকালে চা আর গুলা রুটি। সকালে তো সমস্ত কাজ বাজ শেষ করি, আর এইদিকে হলো এই যে দেখতে পাচ্ছ এই গাধা জামা কাপড়, মানে কতগুলো জামা কাপড় কাচতে হয়েছে, তোমাদেরকে কি বলবো। ওই সকালে চাটা খেয়ে সংসারের সমস্ত টুকিটাকি যেগুলো কাজ থাকে, যেমন ঘর দুয়ার গুছানো, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। ঘর দুয়ার গুছানো আর এক বালতি জামা কাপড়। আর আজকে রান্না একদম সিম্পল রান্না করেছি, মানে রান্নার একদম এনার্জি ছিল না, রান্নার কোনো ইচ্ছেই করছিল না যে কি রান্না করব। তবুও তো রান্না তো করতেই হবে, আর রান্না করে তো খেতেই হবে, তাই না? তাই কোনো রকম করে আজকে রান্না করেছি। ওই করেছিলাম মুলো শাক, তারপরে করেছিলাম মসুর ডাল, আর করেছিলাম জানো তো ওই শুটকি মাছের চাটনি। এসবও রান্না করেছি, আর বেশি কিছু রান্না করিনি। আর এমনিও তো আমি বেশি কিছু রান্না করা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে না আমার একদমই বেশি কিছু রান্না করা হয় না, খুব কম রান্নাবান্নাই করি। আর ও থাকলে আমার রান্নাবান্নাটার চাপটা বেশি থাকে। আর মনে করি যে ও বাইরে থাকে সবসময় নিজে রান্নাবান্না করে খায়, আর বাড়িতে আসলে নিজে হাতে রান্না করে ওটা খাওয়াবো, তখন কিন্তু রান্নার জন্য খুব এনার্জি চলে আসে, আর রান্না করতে ভালোও লাগে। আর ও সবসময় বাজার টাজার করে নিয়ে আসে, রান্না বান্নার জন্য থাকে, ওটা না ওটা থাকে, একটা না কিছু থাকে নিয়ে আসে। আর আমি এখন আছি, আর এখন তো মনে করো আমি একা একা বাজারে যাব, ওই বাজার থেকে আনবো। আর মেয়ে বিশেষ করে তো আমাকে বাজারে যেতেই ভালো লাগে না। আর ওই সন্ধ্যার সময় যাব, ওই পার্লার বন্ধ করে যেতে যেতে হয়ে যায়, কখনো অনেকটা পার হয়ে যায়, তখন গিয়ে দেখবো লোকজন সেরকম থাকে না বাজার ঘাটে, তখন আবার ভালো লাগে না। আর সকাল টাইমে যাব, সকালে ওই বাবুকে নিয়ে ব্যস্ত থাকি, সংসারে টুকি আশিপাশি কাজগুলো থাকে, সেগুলো করতে করতে ব্যস্ত হয়ে থাকি, তবে বাজারে যেতে ইচ্ছে করে না। এর জন্য আমার একদমই বাজার ভালো লাগে না। ও থাকলে আমাদের খাওয়া দাওয়াও ভালো হয়,
আর রান্নাবান্না করার জন্য এনার্জি থাকে, এই আর কি। তো এই যে অনেকগুলো জামা কাপড় তো কেচে দিয়েছি, আর পরে বাবুকে খাইয়ে চান, আজকে ওকে চান করাইনি জানো তো, ওই গরম জল করে হাত পাগুলো আর শরীরটা একটু মুছিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ছাগলে ভ্যাঁ শুরু করে দিল। ওই কি বলো তো, একটু ঠান্ডা লেগেছে, তো এখন আমি ঠান্ডাটা মানে মানে ভালো করে ইস্যু করছি, এখন খুব কেয়ার করছি, কেননা সামনে আমার কাজ। এই সময় যদি বাবুর শরীর খারাপ থাকে আমি একদমই কাজে যেতে পারবো না ওকে রেখে। আর বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে একদমই মা লাগে, সবসময় মা মা করতে থাকে। আর এখন এমনিতে এখন মা মা করে জানো তো, একদম বিরক্ত করে, খুব বিরক্ত করে। তারপরও আমি যে একটু দেরি করে যাচ্ছি আর রেখেই যাচ্ছি, ওটার জন্যই রেখে যাচ্ছি। আমাকে এখন বর্তমান রেখে রেখে গেলে হয়তো অভ্যাস হয়ে যাবে, যেহেতু আমি মাঝখানে ওকে আমি কন্টিনিউ পার্লারে নিয়ে যেতাম। এখন এই কয়দিন ধরে ভাবছি কি ওকে রেখে যাব, তো রেখে গেলে কি বলো তো, একটু আমি হাতে সময় পাবো আর ও বাড়িতে থাকবে, অভ্যাসটা হয়ে যাবে। এর জন্য আমি কি এখন রেখে যাচ্ছি। আর এই যে সামনে বিয়ের সিজন, কাজ 7 তারিখের থেকে স্টার্ট, আমার 7 তারিখের থেকেই বুকিং, অগ্রহায়ণের 7 থেকেই বুকিং। তো এই আগের কয়েকটা ডেট আমি পাইনি, যে অগ্রহায়ণের 7 তারিখের থেকে ডেট বুকিং। তো তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করা। তো তো চলো এখন তো এই যে জামা কাপড়গুলো একটু উঠিয়ে নিই, দেখতে পাচ্ছ সবগুলো উঠিয়ে নিই। প্রায় এখন বাজে 3টা। এখন জামা কাপড় ঝটপট করে উঠাবো, উঠায় রেডি হব তাড়াতাড়ি, তারপরে আমি পার্লারে যাব। তো চলো স্কিপ না করে দেখো। তো চলো জামা কাপড়গুলো উঠাই, তো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, এই যে এতগুলো জামা কাপড় তো কাচলাম। তোমরা ভাবছো যে কেন দৌড়াচ্ছি, এই যে চটি, এই পাশে দেখি সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন দেখি চটি নেই, তাই ওই রান্নাঘরের সিঁড়িতে দেখি চটি, তার জন্য দৌড়ালাম আর চটি পরলাম। যেহেতু সময় অনেকটা চলে যাচ্ছে, আর এখন ছোটোবেলার দিন, মানে কাটা মনে হয় দৌড়াচ্ছে, তাই আর কি ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিলাম। জামা কাপড় তো তুলে নিয়েছি, আর এখন হয়ে গেলাম রেডি। তো শাশুড়ি মা মনে হয় বাবুকে নিয়ে গেলো ওইদিকে, তো আমি এই ফাঁকে বেরিয়ে যাব। তো এই যে আমি আজকে অনেক দিন পরে এই ড্রেসটা বের করলাম, যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা, তাই এটাই পরে নিয়েছি। তো চলো কী করবো বলো, এবার তো পার্লারে যাব, পার্লার থেকে এসে তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি কিছু, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। এখন প্রায় দেখো কয়টা মনে হয়, যাই হোক চলো বক বক না করে এবার যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। পার্লার থেকে আসে তো কিছু শেয়ার করারই থাকে না, রাত হয়ে যায়, যেগুলো রান্নাবান্না করে থাকি তো এগুলো খাওয়া। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই, তো টাটা।